গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এসেছি কুমারটুলি। আর কুমারটুলি মানে ঠাকুরের সম্ভার, আর ঠাকুর বলতে সামনে সরস্বতী পুজো। চলো দেখে নেব এখানে কেমন কি প্রাইস, যাতে তোমরাও দেখে নিতে পারো তোমাদের মনের মতো ঠাকুর, বা তোমাদের বাজেট প্ল্যানিং করে নিতে পারো। চলো আস্তে আস্তে যাই, দেখে নিচ্ছি কি ঠাকুরের কি প্রাইস। আমার সাথে দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ইটস এ রিকোয়েস্ট ইয়ার, এত কষ্ট করছি, সাবস্ক্রাইব তো কম তো একটা করো। এখানে কারোর সাথে কথা বলার মতো এখন কেউ নেই। চলো এবার এখানে দেখা যাক, আসি একটু জিজ্ঞেস করে নিই কেমন কি দাম। দাদা এই ঠাকুরটা বানাচ্ছ, দাম কেমন? হ্যাঁ, 4,500। ক ফুটের? আর এমনি ছোট বসা ঠাকুর বানাচ্ছ না, যেটা সবাই পুজো মানে ছোট ছোট যে ঠাকুরগুলো? তোমরা এই বড় বড়ই বানাও? আচ্ছা, মানে স্টার্টিং রেঞ্জ 4,500 তোমাদের? তোমার দোকানের নামটা কি গো? হ্যাঁ, প্রদীপ পাল। ঠাকুর কিনতে হলে প্রদীপ পালের কাছে চলে আসতে পারেন। তো খুব সুন্দর মূর্তি প্রতিমা। বাজেট তো বলেই দিয়েছে 4,500 টাকা। দেখুন কাজ, দেখুন হাতের কি সুন্দর অপরূপ কাজ। এইখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলোর দাম কেমন? এই ছোটগুলো মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 300। ঠাকুরের সাজ, গলার মালা, নানা রকমের গয়না। এই যে রং হচ্ছে এখন, কি সুন্দর রং করছে। এখানে সব থার্মোকলের কাজ আছে বিভিন্ন প্রাইজের ডেকোরেশনের জন্য। এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেক দোকান আছে। এই শঙ্খ নিয়ে নিচ্ছে, এগুলোর দাম কত? শঙ্খ বাজাচ্ছে যে শঙ্খ, 70 টাকা। তোমরা নিজেরাই করো এগুলো সব? বিভিন্ন প্রাইস আছে, থেকে নেবেন ডিসকাউন্ট দিয়ে দেবে। সব থেকে যিনি খুব ভালো বানায় সেটা হচ্ছে এখানে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। চলুন এই রুদ্রপালের ঠাকুর একটু দেখে নিন। রুদ্রপালের ঠাকুর দেখুন, এখনো ফিনিশিং হয়নি, ফিনিশিং এর কাজ চলছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম। এই যে তার কোনো একটা ক্লাবের ভাবনা করেছে, যেটা মাটির রূপদান করছে এরা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারার দুটো শিং। মনে পড়ে তো? এটাই। ওই ছোট ঠাকুর এখনো তেমন করে ওঠেনি, তাও চেষ্টা করবো দিয়ে দেওয়ার প্রাইসগুলো, এখনো কমপ্লিট হয়নি। এই সব ঠাকুর নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ঠাকুর নিয়ে যাচ্ছে। না না না, তাহলে দাম দর করে নি। দেখি আসো, দেখি আসো দাদা। এই ছোট ঠাকুরের দাম কেমন পড়েছে দাদা? হ্যাঁ, এই ছোট এই বসা ঠাকুর নাকি ওইটা? বসে দেখ, ঝুঁকে পড়ছিস কেন তুই? ঘাড়ে উঠবি। 1500 টাকা, মানে আপনার স্টার্টিং প্রাইসই কি 1500? এটা এইটা না? না, 1500 টাকার ঠাকুরটা 1500 টাকারই মতো, দারুণ করে হাতের কাজটা। 1500 টাকার ঠাকুর। এই যে যদি কিনতে চান চলে আসবেন বাবুল পালের লালটুদার কাছে। স্প্রাইটের বোতলের পরে যে সাদাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এই যে এগুলো সব 1200 না দিদি? এই যে 1200 টাকার ঠাকুর, এই যে 1200 টাকার ঠাকুরটা নিল দাদা।
এটা নে। এটা কত? চলে এসছে একটা দাদাভাইয়ের দোকানে। দাদা এই ঠাকুরগুলোর দাম কত গো? এই যে এগুলো, হ্যাঁ ক ফুটের? 3 ফুটের কত দাম? 2100 টাকা। আর এই ঠাকুরটা সাড়ে ছশো। মানে ওটা এখনো ফিনিশিং বাকি আছে নাকি? তো দেখ না, এটা কি কিনে নিয়ে যাবো নাকি বাড়িতে? এটা তোমাদের দোকানের নামটা কি? সুনীল পাল। মানে এখানে ঢুকলে সুনীল পাল বললে দেখিয়ে দেবে? কেউ যদি আসে তাহলে একটু কম সম ডিসকাউন্ট দিও। হ্যাঁ একটু কম করো, না বাঙালি পুজো করবে কি করে। এই যে ঠাকুরগুলো দেখে নিন, প্রাইস যা বলেছে প্লাস একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে ঠাকুর দেখে নিন। এটা 2100। দাদা এই ঠাকুরগুলোর দাম কত? 300 টাকা আছে, 350 টাকা, 160 টাকা আছে। ওপরেগুলো এগুলো 160, ওই ওই কোনারগুলো, আর এগুলো 350, 300 350। 300 350। এটা ঠিকই আছে 300 350। এটা বাজেট ফ্রেন্ডলি, এইটা ঠাকুরগুলো বাজেট ফ্রেন্ডলি 300 350। এগুলো 350, আর ওগুলো কত বললেন? অন্যায়টা 160। ওইটা না। আর তোমাদের কি সবই কি ওই ইসে ঠাকুর, এমনি শাড়ি পরানো ঠাকুর নেই ভেতরে? ওইগুলোর দাম বেশি নাকি? হ্যাঁ 1300 টাকা দিচ্ছে। 1300 টাকা। যান ভেতরে যান, তাহলে তা এটা কি ডিসকাউন্ট পাওয়া যাবে কেউ যদি আসে? ভেতরে কি দেখা যাবে? আগে ওটা দেখিয়ে দাও। বাবু ভাই দৌড় না বেরো। হ্যাঁ সেকেন্ড গোল্ডেন কাপটা ভালো লাগে, ওটা নিয়ে নি। এই কাপড়ের ঠাকুরগুলোর দাম কত গো? ওটা নিয়ে নি। কোনগুলো? এই যে কাপড়ের গুলো এগুলো 1300 আর 1600। 1300 টাকা 1600 টাকা। আমার দোকানের নামটা বলে দাও একটু। আমি মাতারা স্টোর্স। এখানে চলে আসবেন, ডিসকাউন্ট আছে, দিয়ে দেবে একটুখানি কিছু। ভালো, খুব সুন্দর কাজ। আরো তৈরি হচ্ছে, আরো ঠাকুর না।